প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজকে সকাল সকালে ভাবলাম যে আমি যেহেতু ডাল পরোটা বানাবো, তো আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসলাম। তাহলে দেখুন আজকে আমার ডাল পরোটাটা কেমন করে আমি বানাচ্ছি, আপনারাও বানিয়ে খাবেন। ধন্যবাদ। নিয়ে নিচ্ছি একটা পরিষ্কার একটা বলে 1 কাপ মুসুরির ডাল। এটা আমি ভালো মতো ধুয়ে ভিজিয়ে রাখবো, আর 15 মিনিটের মতো ভিজিয়ে রাখবো। যেহেতু মুসুরির ডাল করতে সময় লাগে না, একটু ভিজিয়ে নিয়ে ভালো মতো কচলে ধুয়ে পরিষ্কার করে নেব। এবার এটাকে আমি 1 কাপ পানি দিয়ে চুলায় বসিয়ে দেব। তুমি একটু মিডিয়াম লো হিটে দেবো, মিডিয়াম টু লো হিটে রেখে এটাকে একটু সেদ্ধ করে নিব। আর বেশি পানি দিতে যাবো না, তাহলে কিন্তু ডালটা মিশে যাবে। মুসুরিটা কম সময় লাগে গলতে, ডালটা গলে গেছে, 10 মিনিট লেগেছে ডালটা গলতে। আপনারাও ঠিক এভাবে আমি একটু সামান্য হলুদ দিয়ে দিলাম কালারের জন্য, আপনারা চাইলে স্কিপ করে দিতে পারেন। সাথে লবণ দিয়ে দিবেন 1 চা চামচ। আমি এখানে 3 কাপ ময়দা নিয়েছি। দিয়ে দিলাম 1 টেবিল চামচ সয়াবিন তেল, 1 চা চামচ চিনি, 1 চা চামচ লবণ দিয়ে এবং প্রত্যেকটি ইনগ্রিডিয়েন্টস আমি ভালোভাবে মিশিয়ে নেব, যাতে ভালো মতো মিশে যায়। এবং আমি এটাকে এখন গরম পানি দিয়ে মুছে নেব। যেহেতু আমি তাৎক্ষণিকভাবে খাবো, সেজন্য গরম পানি নিয়ে নিয়েছি 1 কাপের মতো। যতটুকু লাগবে আমার ময়দাটা মধ্যে, ঠিক ততটুকুই আমি নিব। আপনারাও তাই করবেন। ভালো মতো মুছে নিয়ে শীতের দিন ফ্রেশ ধনিয়া পাতা পাওয়া যাচ্ছে বাজারে। ধনিয়া পাতা আমি কেটে নেব, কুচি কুচি করে কেটে নেব, বেশি বড় করে কাটবো না, তাহলে বেলার সময়তে এটা মরে যেতে পারে। আপনারাও চেষ্টা করবেন ছোটো ছোটো করে কেটে নিতে। পেঁয়াজও আমি কুচি করে নিয়েছি। সেদ্ধ করে রাখা ডালটার ভিতরে আমি এখন দিয়ে দিব 1 চা চামচ চিলি ফ্লেক্স, ধনিয়া পাতা কুচি। আপনি আপনার মতো করে দিবেন, আপনি যতটুকু পরিমাণ দিতে চাচ্ছেন ততটুকুই দিবেন। দিয়ে দিলাম আদা কুচি। এবার আমি কেটে রাখা পেঁয়াজ এবং কাঁচামরিচ একসাথে একটু মেখে তারপরে দিব। এবার আমি সবগুলো উপকরণ একসাথে মেখে নিচ্ছি ভালো মতো করে। আটাটা আমি একটা করে রুটি বেলে নিব, মুখে নিলাম। এটা নিয়ে আটাগুলোর লেচিটা কেটে নিলাম, সহজ হবে কাজে। প্রত্যেকটা রুটি এক সমান হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন, যাতে অন্যরাও দেখতে পারে। আমরা অনেকেই এখন ব্যস্ত, নির্ভরশীল হয়ে পড়েছি ইউটিউবে রান্নার উপরে। তো যা আমার পাশে আছেন অনেক দিন থেকে, এই জন্য ধন্যবাদ। শেয়ার দিয়ে দিবেন, যাতে অন্যরা দেখে শিখতে পারে। খুব সহজেই এই নাস্তাটা রেডি করে খেতে পারেন। এবার আমি রুটিটা বেলে নিচ্ছি। এভাবে করে 2টা রুটি আমি একত্রে বেলে নিব। ডালের পুরটা সুন্দর মতো বিছিয়ে দিলাম। বিছিয়ে দিয়ে ওই রুটি যে আরেকটা রুটি আছে, সেই রুটিটা আমি করে দিয়ে দেবো। চেপে চেপে এমনভাবে সিল করবো যাতে এটার ভিতর থেকে ডালগুলো বের হয়ে না আসে। ভালো মতো সিল করে দেবো। এটা হালকা হাতে চেপে দেবেন, যাতে ডালগুলো পিছন দিক থেকে না পড়ে। ভেজে নেওয়ার পালা। আমি মিডিয়াম টু লো হিটে ভাজবো। এটাকে একটা পাশ হয়ে এলে তারপরে আরেকটা পাশ উঠে দেবো। এবার আমি
তেল অথবা বাটার অথবা ঘি যেটাই দেন না কেন, এখন কতটা সুন্দর হয়েছে ভাজাটা। ঠিক এইভাবে আপনারা ভেজে খাবেন, আমার কাছে ভালো লাগবে। আর এটা কিন্তু হেলদি একটা নাস্তা, আপনারাও একবার হলেও ট্রাই করবেন। আমার নাস্তাটি কেমন হলো সেটা কমেন্টে জানাবেন, এবং আপনাদেরটা কেমন হয়েছে সেটাও জানাবেন। নেক্সট ভিডিও আবারও চলে আসবো আপনাদের কাছে। সেটা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।